গুনাহ করা মানুষের জন্য স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে মায়ুস হয়ে যেও না। মায়ুসি, হতাশা এক প্রকারের কুফরি, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। গুনাহ করেছো, তওবা করো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, আমার রহমত আর আমার গজব এই দুটিতে কম্পিটিশন করতেছিল। এই কম্পিটিশনে, এই প্রতিযোগিতায় আমার গজব হেরে গেছে, আমার রহমত জিতে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে হলো, বান্দারে তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আমার রহমত আকাশ সমান। আর তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায়, তাহলে আমার রহমত আমার আরশ উপচে পড়েছে। সুবহানাল্লাহ। গুনাহ মাপ চাও, মাফ করে দেওয়া হবে। যারা মক্কা শরীফে গেছেন তারা দেখেছেন রুকনি ইয়ামানি আর হাজারে আসওয়াদ, রুকনি ইয়ামানি হাজারে আসওয়াদ, এই জায়গাটায় কাবা শরীফের গিলাফের উপরে অনেকগুলি আয়াত আছে। তার মধ্যে একটি আয়াত এরকম আছে, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ কখনো হুশ, এর মধ্যে সারাজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। হুজুরের হুশ এলো, প্রশ্ন করলেন, আয়েশা রে এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে, সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে। মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হে নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে